নমস্কার বন্ধুরা, আমি আর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে ওয়েস্ট বেঙ্গলে কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে বলা রয়েছে যে প্রিন্সিপাল পোস্টে আবেদন করা যাচ্ছে। যে সমস্ত কলেজগুলো স্টেট ফান্ডেড কলেজ এবং জেনারেল ডিগ্রি কলেজ, সেই সমস্ত কলেজগুলিতে কিন্তু প্রিন্সিপাল পদে আবেদন করা যাচ্ছে। আবেদনের অ্যাপ্লিকেশান যে শুরু তারিখ হচ্ছে 10/6/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশানটি শুরু হয়েছে এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে 10/7/2024 তারিখ পর্যন্ত। তো ভিডিওটিতে আমি সব কিছুই বলবো, কী এজ লিমিট রয়েছে এবং কোয়ালিফিকেশান কী প্রয়োজনীয়তার কথা বলা রয়েছে, সব কিছুই বলবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে বলেছে যে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে 10/6/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 10/7/2024 তারিখ পর্যন্ত। ওকে, এরপর আসবো যে কোন পোস্টের ওপর আবেদন চলছে। যা আমি ভিডিও শুরুতেই প্রথমে বলেছিলাম যে এটা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে একটি রিক্রুটমেন্ট অর্থাৎ কন্ডাক্ট করা হচ্ছে পরীক্ষা, যেখানে বলা রয়েছে যে বিভিন্ন সরকারি যেখানে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সরকারি কলেজ বা স্টেট ফান্ডের দ্বারা নিয়ন্ত্রিত সেই সমস্ত কলেজগুলিতে প্রিন্সিপাল পদে আবেদন প্রক্রিয়া চলছে, যেখানে জেনারেল ডিগ্রি কলেজই শুধুমাত্র এই সমস্ত প্রিন্সিপাল পদে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে ভ্যাকান্সি যেটা বলেছে, ভ্যাকান্সি এখানে কোনো রকম সেরকম উল্লেখ করা নেই, তবে এটা এটা কলেজ সার্ভিস কমিশন পরবর্তী সময়ে আপনাদেরকে রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সি সেটা জানিয়ে দেবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। মোড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ কীভাবে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, দেখুন এখানে প্রিন্সিপাল পদে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যম দিয়েই কিন্তু আপনাদের সিলেকশান করা হবে এবং ইনকেস যদি আরও অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যোগ্যতা যদি তারা প্রয়োজনীয়তা বোধ মনে করে, সেক্ষেত্রে সিলেক্টেড ক্যান্ডিডেটদের হায়ার মেরিট অনুযায়ী কিন্তু আপনাদেরকে প্রিন্সিপাল পদে রিক্রুট করবেন। ওকে, এবং এখানে বলেছে যে পে স্কেল আপনাদের অ্যাকাডেমিক লেভেলে 14 লেভেল অনুযায়ী আপনাদের এন্ট্রি পে অর্থাৎ চাকরির শুরুতেই আপনারা 1,44,200 টাকা কিন্তু স্যালারি পাচ্ছেন, যেটা প্রিন্সিপাল পদে ইনহ্যান্ড স্যালারি প্রথম থেকেই পাবেন। এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কী কী প্রয়োজনীয়তা সেটা আমি বলছি। তো এখানটা একটু ভালোভাবে মন দিয়ে শুনবেন, কারণ অনেকে ভিডিওটি দেখার পরও আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে যে আমার এই কোয়ালিফিকেশান আছে দাদা, আমি কি অ্যাপ্লাই করতে পারবো। তো দেখুন, এখানে একটু ভালোভাবে মন দিয়ে শুনুন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়েও দেখতে পান। এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলেছে যে আপনার অবশ্যই একটি মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 55% মার্কস থাকতে হবে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং সাথে যদি আপনি হায়ার এডুকেশন হিসাবে যদি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে চলবে, এবং যদি ইনকেস আপনি ইতিমধ্যে কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর পদে থাকেন, সেটা আপনাকে বাধ্যতামূলক থাকতেই হবে। এখানে বলেছে যে আপনাকে অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরে যদি 15 বছরের এক্সপিরিয়েন্স থাকে, টিচিং এক্সপিরিয়েন্স যে কোনো ইউনিভার্সিটি বা কলেজের আন্ডারে, তাহলে আপনি এলিজেবল। এবং মিনিমাম আপনি যদি পিএইচডি ডিগ্রি করার সময় মিনিমাম 10টা রিসার্চ পাবলিকেশান বা পেপারের ওপর রিভিউ বা কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি একদম প্রিন্সিপাল পদে কিন্তু একদম যোগ্য প্রার্থী হিসাবে কিন্তু ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত হবেন। এখানে রিল্যাক্সেশান বলেছে যে যারা SC/ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশান থাকবে ইনকেস ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি লেভেলে পার্সেন্টেজের ওপর, মার্কসের ওপর। ওকে, এরপর 5% এক্সট্রা রিল্যাক্সেশান থাকবে শুধুমাত্র পিএইচডি ক্যান্ডিডেট যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিল 1991-এর সেপ্টেম্বর মাসে 19 তারিখে। বুঝতে পেরেছেন এখানটা কি বলছি, অর্থাৎ যারা পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেছে তাদের যে মাস্টার ডিগ্রি তারা সার্টিফিকেট পেয়েছিল 1991 সেপ্টেম্বরের 19 তারিখের আন্ডারে, তাদের ক্ষেত্রে 5% মার্কস তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশান করা যাবে। অর্থাৎ তারা যদি 50% মার্কস পেয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু তারা এই অ্যাপ্লাই করতে পারবে প্রিন্সিপাল পদে, এবং 55% মার্কস মিনিমাম আপনাকে পেতেই হবে এই প্রিন্সিপাল পদে অ্যাপ্লাই করার জন্য যারা এমএসসি বা পিএইচডি কমপ্লিট করেছেন। ওকে, এরপর আসবো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের ওপর। যারা
ইতিমধ্যে এমফিল বা পিএইচডি ডিগ্রিতে কন্টিনিউ করছেন, তারা কিন্তু ক্লেম করতে পারবে না যে তাদের একটি টিচিং বা রিসার্চ এক্সপিরিয়েন্স রয়েছে প্রিন্সিপাল পদে আবেদন করার জন্য। কিন্তু যারা মানে সার্ভিস করছেন, অর্থাৎ কোনো গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন এবং তার সাথে সাথে আপনাদের যে রিসার্চ ডিগ্রি সেটাও তার সাথে করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে এবং প্রিন্সিপাল পদে আবেদনটি আপনি যোগ্য হিসাবে ক্যান্ডিডেট মানে বিবেচিত হবেন। প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের যে প্রফিসিয়েন্সি অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা বা এছাড়াও যে আরও কয়েকটি ভাষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচলিত, সেই সমস্ত ভাষাগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এজ লিমিট এখানে বলা রয়েছে যে আপনাকে অবশ্যই 40 বছরের নিচে হলে হবে না এবং 55 বছরের ঊর্ধ্বে হলে হবে না। অ্যাকর্ডিং টু 2024 জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনাকে সেটা গণ্য করা হবে। এবং প্রসিডিওর অফ জেনারেল আপনাকে সিলেকশান, যেটা আমি বলেছিলাম যে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যম দিয়ে আপনাদের সিলেকশান হবে। ইন কেস যদি মেরিট সেম হয় দুটো ক্যান্ডিডেটদের, পরবর্তী সময় কিন্তু অ্যাডিশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান তারা যাচাই করে দেখবে, তারপর কিন্তু আপনাদেরকে সিলেক্ট করবে। এখানে অ্যাপ্লিকেশান ফি যেটা বলা রয়েছে, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5,000 টাকা ফর্ম ফিল আপ ফিস এবং এসসি ক্যান্ডিডেট বা এসটি ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট যারা নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ছেন ওবিসি, তাদের ক্ষেত্রে 2,500 টাকা পর্যন্ত ফর্ম ফিল আপ ফিস রয়েছে। একবার ফি পেমেন্ট করার পর কিন্তু কোনো কারণ নেই আপনাদের পেমেন্ট ফেরত দেওয়া হবে না। এখানে অ্যাপ্লিকেশানটা অনলাইন অ্যাপ্লিকেশান করতে হচ্ছে। তার পরবর্তী যেই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশানটি করবে সেটা এখানে দেওয়া রয়েছে, দেখুন www.wbcac.org.in। এই ওয়েবসাইটে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশানটি লাস্ট ডেট 10/7/2024 তারিখ পর্যন্ত। আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করার পর যে প্রিন্ট আউট আপনাদের যে ফর্ম ফিল আপের প্রিন্ট আউট, সেটা প্রিন্ট আউট করবেন এবং প্রিন্ট আউট করার পর আপনাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অর্থাৎ আপনাদের যে আরও এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে এবং সেইগুলো অ্যাটাচ করে আপনার ওই অ্যাপ্লিকেশান ফর্মটির সাথে এই নিচে দেওয়া এই যে ঠিকানাটা, যে টু দ্য কমিশন অফিস অ্যাট আসানা বিল্ডিং, প্লট নাম্বার DG 10/1 প্রিমাইসেস এত, অ্যাকশান এরিয়া DG 1D রাজারহাট নিউ টাউন। ওকে, এই ঠিকানাতে কিন্তু আপনাদেরকে স্পিড পোস্টের মাধ্যম দিয়ে 31/7/2024 তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো আমি এখানটা আরও একবার বলছি, যারা অনলাইনে আবেদন করবেন সকলেই অনলাইনে আবেদন করার পর কি করতে হবে, প্রিন্ট আউটটা বের করে নেবেন এবং প্রিন্ট আউট বের করার পর আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলুন বা গভর্নমেন্টের যে আইডি, সেগুলো জেরক্স কপি তার নিচে সেলফ অ্যাটেস্টেড করবেন এবং সেলফ অ্যাটেস্টেড করার পর বা 2 কপি ফটো কালার সেটা অ্যাটাচ করে আপনাদের এই টু দ্য কমিশন অফিস অ্যাট আসানা বিল্ডিং এই ঠিকানাতে কিন্তু আপনাদের স্পিড পোস্টের মাধ্যম দিয়ে 31/7/2024 তারিখের বিকেল 4টের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে বা সেখানে যেন পৌঁছে যায় অবশ্যই, তবেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট হচ্ছে। এরপর যেটা বলবো যে কাট অফ ডেট, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স বা পাবলিকেশানের আপনি যেগুলো করেছেন সেগুলোর যে ডেট, কাট অফ ডেট অর্থাৎ কবে থেকে লাস্ট গণ্য করা হবে 10/7/2024 আন্ডারেই যেন সেই সমস্ত সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্সটা ইস্যু করা থাকে এবং ইস্যু হয়ে যায় এবং আপনাদের এজটা কিন্তু 1 জানুয়ারি 2024 তারিখ থেকে কিন্তু ক্যালকুলেট করা, সেই দিন হিসাবে কিন্তু ক্যালকুলেশন করা হবে। ওকে, আর এখানে যদি আপনাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন তাদের মিনিমাম কোয়ালিফিকেশানের পর যারা ইন্টারভিউতে মনে হবে ওই ওয়েস্ট বেঙ্গলের কলেজ সার্ভিস কমিশনের, তারা যদি বিবেচনা করে বোঝে যে এই ক্যান্ডিডেটটি একটু সাবজেক্ট নলেজের ওপর একটু কম অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ডিসিশান সেটাই ফাইনাল হবে এবং ইন্টারভিউ ফাইনাল হওয়ার পর কিন্তু আপনারা সিলেকশান হচ্ছে। এখানে লাস্ট যে পয়েন্টটি বলেছে যে যদি কেউ কোনো কলেজে ইতিমধ্যে কন্টিনিউ পড়াচ্ছেন বা কাজ করছেন, সেক্ষেত্রে
তার ওইটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবেই কিন্তু তার সার্টিফিকেটটা অ্যাড করা হবে বা বিবেচিত হবে। এর সাথে ওটাকেই কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স হিসাবে বিবেচনা করা হবে না। অর্থাৎ আপনি যদি কোনো কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করেন, আপনি কিন্তু পরবর্তী সময়ে ক্লেম করতে পারবেন না যে আমি অ্যাসোসিয়েট প্রফেসর একজন এবং একজন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি কলেজে পড়াচ্ছেন বা কন্টিনিউ করছেন বলে আপনি এর সাথে আরও একটি অ্যাড করতে পারবেন না যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্সও আমার রয়েছে। ওকে, তো আপনার সেক্ষেত্রে অ্যাসোসিয়েট প্রফেসরই কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হিসেবে দেখা হবে। তো এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল আমি সবগুলোই বললাম। এছাড়া নিচের এখানে দেওয়া রয়েছে যে আপনাদের যে ইন্টারভিউ হবে সেটা নাম্বারগুলো কোন কোন কীভাবে আপনাদেরকে দেওয়া হবে সেটা এখানে দেওয়া রয়েছে। দেখুন, রিসার্চ পেপার বা ইউজিসি লিস্টেড জার্নালে 8 পার পেপারে অনুযায়ী নাম্বার থাকবে। বুক অথর, যদি আপনারা কোনো বুক অথরে পাবলিশ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ইন্টারন্যাশনাল পাবলিশারের ক্ষেত্রে 12 নাম্বার পাবেন। এইভাবে কিন্তু আপনাদের বিভিন্ন মার্কস এখানে দেওয়া রয়েছে, কিভাবে আপনাদের ইন্টারভিউয়ে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে মার্কসগুলো রয়েছে বা পাবলিশ করেছেন এই সমস্ত কাজের যে অভিজ্ঞতা সেগুলোর যে মার্কস কীভাবে আপনাদেরকে অ্যালোটেট করা হবে সেগুলো এখানে সবই মেনশান করা রয়েছে। তো যারা এই ভিডিওটি দেখছেন তারা এখানটায় ভিডিওটা পজ করে একটু ভালোভাবে দেখে নেবেন, কারণ এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে কোন কোন জিনিসের ওপর কীরকম কী মার্কস থাকবে বা পয়েন্ট থাকবে। তো আপনারা এখানটা একটু ভালোভাবে ভিডিওটি পজ করে দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়েও দেখতে পান। তো ভিডিওটির জন্য অন্তত একটি লাইক অন করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি দেখতে পায়। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।